সবার করি কালকে কিছু না কিছু নিরামিষ রান্না হবে, তার মধ্যে একটা হলো এঁচড়। তো ভাবলাম আজকে এঁচড়গুলো কেটে ঠিক করে রেখে দিই। তো আমার ননদ বলছিল এই এঁচড়টাকে কাটতে নাকি 3-4 দরকার হবে। তো ভাবলাম এতটুকু এঁচড় কাটতে 3-4 কি দরকার হবে। ভাবলাম এঁচড়টাকে একাই কেটে দেখি। বড় এঁচড় তো আমাদের হ্যাঁ 2জন লোক লাগে, কিন্তু এই ছোট এঁচড় কাটতে একজনে হয় না। তাহলে আমি এঁচড়টাকে কাটছি, আপনারা দেখুন কি হবে। আপনাদের ঘরে নিশ্চয়ই এঁচড় রান্না হয়, তো আপনারা কিভাবে কাটেন সেটা কমেন্টে জানাবেন। এঁচড়টাকে ভালো করে এভাবে ধুয়ে নিতে হবে। এতে কি হয়, এঁচড়ের যে কাঁটাগুলো থাকে সেগুলো সব পড়ে যায়। তো আপনারা কিভাবে এঁচড়গুলো কাটেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি এরকম করে এঁচড়গুলোকে ধুয়ে নিচ্ছি। এই এঁচড়গুলোকে আমি ধুয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে না এত সুবিধা হবে, তবে দেখছি বন্ধুরা। আপনাদের কাছে দেখিয়েছিলাম যে আমি এঁচড় কেটেছি এবং আমার এঁচড়গুলো আজকে আমি আমার রান্নাটা শুরু করে দিয়েছি। আজকে আমি এঁচড়গুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি এবং এঁচড়ের জন্য আমি এখানে কিছু আলু কেটে রেখে দিয়েছি ডুমো করে, এবং এটাকে আমি এখন ভেজে নেব। অলরেডি আমার তেল আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। তেল দেখুন গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠতে চলে হয়েছে, শুরু করে দিয়েছে এবং আমি এখন আমার রান্নাটা শুরু করে দেব। ঠিক আছে, তো যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, তো আমাদের সবার স্নান টান হয়ে গেছে এবং আজকে যেহেতু চৈত্র সংক্রান্তিতে সবাই স্নান টান করেই রান্না করে, তো তার জন্য আমিও আমার স্নান শেষ করে নিয়েছি। আমার ছোটো মেয়েকেও আমি স্নান করে দিয়েছি। এখন আমাদের পুজো দিতে শেষ করে আমাদের রান্না শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা ভাবতে পারেন যে এঁচড় তো সবার করেই রান্না হয়, সেখানে আর মানে কী বিষয় আছে যে আমি এক্সট্রা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বিষয়টা হলো অ্যাকচুয়ালি এঁচড় তো সবার করেই রান্না হয়, কিন্তু তারপরেও আমাদের আছে না, আমরা সবাই চাই যে নতুন মানে সবসময় দেখবেন আমরা চাই যে অন্য কীভাবে রান্না করে অন্যেরা, এবং একটু দেখতে আমাদের ইন্টারেস্টেড হয়। ঠিক আছে, সবার করে যেতে হয়। এবং আপনারা কীভাবে এঁচড়কে রান্না করেন, অনেকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, আমরাও করি। এবং আজকে যেহেতু নিরামিষ, আমরা নিরামিষভাবে রান্নাটা করছি। তো এখানে আমার এঁচড়টা, আমার আলুটা ভাজা হচ্ছে। বন্ধুরা দেখেন, আমি আমার নুন হলুদ দিয়ে এখন আলুটাকে ভেজে নিচ্ছি। এবং মা কাকিমারা আপনারা জানাবেন যে আপনাদের ঘরে কীভাবে এঁচড় রান্না করা হয়। দেখুন, আমরা কিন্তু রান্নাতে এত পটু নয়। তো কিছুদিন হয়েছে রান্না শিখেছি, ধরুন আজকে আমার 4-5 বছরের আমার সংসার। তো 4-5 বছর থেকে ধরুন আমি রান্নার মধ্যে বলতে পারেন যে সংসারের মধ্যে আছি। তো আপনারা আমার থেকে অনেক বেশি আরও জানা আছে যারা অনেক ভালো রান্না করেন। বন্ধুরা, আমার কাঁঠাল মানে এঁচড় ভাজা হয়ে গেছে এবং আমি এখানে এখন দিয়ে দিয়েছি জিরে, গোটা জিরে, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এখানে একটু আদা, হ্যাঁ এখন টমেটো এখানে কিছু কিছু করে কেটে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এখন একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি আমি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে
দেবেন। বন্ধুরা, মশলাটা আপনারা আন্দাজ মতোই দেবেন, কেননা কাঁঠাল অনুযায়ী আপনাদের মশলাগুলো দিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে। ভালো করে কষানো হয়ে গেলে আমি বাকি দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, কারণ আমাদের করে ঝালটা এত বেশি কেউ পছন্দ করে না। আর যেহেতু নিরামিষ রান্না, সেটার মধ্যে ঝালটা একটু কম হলেই সবার ভালো লাগে। আমিষ রান্নাতে আপনি ঝাল একটু ব্যবহার করতে পারেন, কিন্তু নিরামিষ রান্নাতে ঝালটা একটু কম হলেই আমাদের সবাই পছন্দ করে। বন্ধুরা, নিরামিষ রান্নাতে একটু মিষ্টি ব্যবহার করলে সবারই একটু ভালো লাগে। তো বিশেষ করে আমরা ঢাকা ডিস্ট্রিক্টের লোক, মানে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি, দু জায়গাতেই আমরা একটু মানে রান্নার মধ্যে একটু মিষ্টি ব্যবহার করে থাকি। তো আজকে আমি জায়গার মধ্যে বিশেষ করে আমি গুড়টা ব্যবহার করি। তো আমার কাছে একটু গুড় ছিল না, আমি এই জায়গায় ব্রাউন সুগার ইউজ করেছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি ভিডিওটা আজকে একাই করছি, কেননা আমার সঙ্গে আমার জায়ের মেয়ে আজকে এখন উপস্থিত নেই এখানে, তাই আমার ভিডিওটা আমাকে একাই করতে হচ্ছে, রান্নাটাও একা করছি। তো যদি কোনো প্রবলেম হয় আপনারা ক্ষমা করে দেবেন, কেননা যেহেতু আমি নতুন এবং তার মধ্যে আমার ভিডিওটা আমি একা করছি। তো আজকে তার জন্য আমার ভিডিওটা হয়তো এত সুন্দরভাবে আপনাদের দেখাতে পারছি না, একটু হয়তো প্রবলেম দিচ্ছে, লাইটে একটু প্রবলেম দিচ্ছে। তো আপনারা একটু মানিয়ে নেবেন, সেটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখন এঁচোড়টা এটার মধ্যে দিয়ে দিলাম। আমাদের কাঁচা ডিস্ট্রিক্টে এটাকে কাঁচা কাঁঠাল বলে, এবং পশ্চিমবঙ্গে সেটাকে এঁচোড় বলে। অনেকে এঁচোড়ও বলে, অনেকে কাঁচা কাঁঠালও বলে। বন্ধুরা, আলুটা আমি একটু পরে অ্যাড করব, কেননা যেহেতু আমার আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই আলুটা আমি একটু পরেই অ্যাড করব। এখন আমি এঁচোড়টাকে দিয়ে দিয়েছি এবং এটাকে একটু ভালো করে কষিয়ে আমি আলুটাও এটার মধ্যে অ্যাড করে দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এঁচোড়টা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে এবং আমি আলুটাকেও অ্যাড করে দিয়েছি এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এঁচোড়ের কালারটা দেখুন পাচ্ছেন। তো ধীরে আমার রান্না হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমার এঁচোড় আর আলু আমার পুরোপুরিভাবে হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো। একটু করে ঝোল দিয়ে দিলাম। আমি সাথে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আস্তে আস্তে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু আমাদের ঘরে ঝালটা একটু সবাই কমই ভালোবাসে, তো কিছু কাঁচা লঙ্কা দিলে একটা ফ্লেভারও চলে আসে, এবং যারা ঝাল প্রেমিক ওরা ঝালও একটু খেয়ে নিতে পারবে। দেখুন, আমি ঝোলটা বেশি অ্যাড করলাম না, কেননা যেহেতু নিরামিষ, বেশি পাতলা ঝোল হলেও সবাই খেতে ভালোবাসবে না। যদি লাগে তাহলে আমি পরে আবার অ্যাড করে দেবো। এখন একটু ফুটে উঠুক। বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি লাস্টে এখানে একটু ঘি এবং গরম মশলা অ্যাড করে দিয়েছি, এবং এখন আমি রান্নাটাকে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, দেখে বলবেন কেমন হয়েছে আমার কাঁঠালের বা এঁচোড়ের তরকারি।